নমস্কার বন্ধুরা, আমি ঋতু আর আপনারা দেখছেন ঋতু রান্নাঘর। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো তালের পোড়া পিঠে। তালের পোড়া পিঠে বানানোর জন্য প্রথমেই একটা তাল নিয়ে নিয়েছি এবং সেই তাল থেকে তালের পাল্প বের করে নেব। প্রথমে তালটিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যেন কোনো খোসা বা শক্ত মতো কোনো জিনিস তালের গায়ে লেগে না থাকে। দেখবেন তালটি যেন খুব পাকা না হয়, যেন একটু শক্ত থাকে। তারপরে আলতো করে টানলে তালের এই ছালগুলো এমনি উঠে আসবে। তালের এক একটা আঁটিকে ভালো করে জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে, যাতে পাল্পটা খুব সহজেই বার করে নিতে পারি। তারপরে কাঠের যন্ত্রের সাহায্যে আমরা ঘষে ঘষে পাল্প বের করে নিয়েছি। আপনারা চাইলে ঝুড়ির সাহায্যে এইভাবেই ঘষে ঘষে তালের পাল্প বের করে নিতে পারেন খুব সহজেই। তালের যদি আরও কোনো রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা তাল থেকে কতটা তালের পাল্প বেরিয়েছে। তাল থেকে সমস্ত তালের পাল্প বের করে সেই পাল্পটিকে আপনারা ফ্রিজে স্টোর করেও কিছুদিনের জন্য রাখতে পারেন। কাঠের যন্ত্রের সাহায্যে তালের পাল্প বের করার জন্য এইভাবে ঝুড়ির সাহায্যে তালটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তারপরে আমাদেরকে নারকেল কুড়ে নিতে হবে। আপনারা চাইলে কুড়োনো নারকেলের সঙ্গে নারকেল ছোট ছোট করে কেটে এই পোড়া পিঠেতে ব্যবহার করতে পারেন। আমি 200 গ্রামের মতো আতপ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে চালটিকে রেখে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবং চালটিকে হালকা শুকনো করে নিচ্ছি। চালটিকে আমি মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও ভালো করে গুঁড়ো করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চালটা কতটা মিহিভাবে বাটা হয়েছে। শিলে বাটলে আপনারাও এভাবে মিহি করে বাটবেন। এইবারে চালের গুঁড়িতে পরিমাণ মতো কুড়োনো নারকেল দিয়ে ভালো করে একবার নেড়েচেড়ে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো তালের পাল্প দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। জল বেশি ব্যবহার করবেন না। এরপর একটি কড়াইয়ে এইভাবে একটার পর একটা কলা পাতা ভালো করে সাজিয়ে নিতে হবে। পেঁয়াজ যেমন একটার পর একটা লেয়ার থাকে, ঠিক সেই রকমই একটার পর একটা লেয়ার কলা পাতা দিয়ে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। এরপর কলা পাতার লেয়ারের উপরে যে ব্যাটারটি করেছিলাম সেটি দিয়ে দিতে হবে। ব্যাটারটিতে কোনো রকম জল ব্যবহার করবেন না, যেন ব্যাটারটি শক্ত হয়। আমি এই রেসিপিটা উনুনে তৈরি করছি, কারণ যেহেতু পিঠেটি পোড়া টাইপের হবে তাই। কড়াইয়ে কলা পাতার উপর ব্যাটারটি দেওয়ার পর সেই ব্যাটারটির ওপর আবারও লেয়ার করে কলা পাতা চাপা দিতে হবে। এরপর উনুনের ভিতরে থাকা জ্বলন্ত ছোবড়াগুলোকে সেই কলা পাতার উপরে ভালো করে চাপিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিভাবে জ্বলন্ত ছোবড়াগুলো বের করে সেই কলা পাতার উপরে দেওয়া হচ্ছে। এইভাবে ওপরের দিক থেকে এবং নিচের দিক থেকে তাপ দিয়ে পিঠেটিকে তৈরি করতে হবে। ওপরের দিকে এমন কিছু জ্বালানি দিতে হবে যেগুলি দীর্ঘক্ষণ ধরে জ্বলে। ওপরে পাতাগুলো এইভাবে পুড়ে গেলে তবেই বুঝতে হবে যে পিঠেটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠেটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে এই পিঠেটিকে পিস পিস করে কেটে সার্ভ করুন। এইভাবে পিঠেটিকে আপনি 5 থেকে 7 দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। তালের পোড়া পিঠে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে একেবারে তালের কেকের মতো লাগবে।
তালের আর কি কি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।